আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং এক ভাই গত পরশুদিন আমাকে ফোন করেছিলেন যে গুরুজি, আমার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, তা আপনি যদি শ্বাসকষ্টের জন্য যদি কিছু জানেন তাহলে একটা ভিডিও আপলোড করবেন। তাই আপনাদের জন্য একটি ভিডিও আজকে আপলোড করতেছি এবং আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে গাছটা আপনাদের আমি দেখাচ্ছি, এই গাছটার নাম আছে, হয়তো আপনারা সকলে চেনেন, এই গাছটার নাম আছে সজনে গাছ। কেউ বলে সজনে গাছ, কেউ বলে সরিষা গাছ, কেউ বলে নজনে গাছ। গাছ কিন্তু একই, কিন্তু এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত। তা আমি দেখাচ্ছি কিন্তু আপনাদের শিকড়, এটা কিন্তু সজনে গাছের শিকড়। এই দেখেন, এটা সজনে গাছের শিকড়। আপনারা যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট আছে, আপনারা শনিবারের দিনকে বাসি মুখে এইরাম সজনে গাছের শিড়ে শুক্রবারের দিন দেখে থবেন, শনিবারের দিন তুলবেন। একটু শাল কেটে নেবেন, এই সোজা এই 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 শালটুকানি, এই আপনারা দা দিয়ে পারেন, হাসুদ দিয়ে পারেন, কাশি দিয়ে পারেন, যা দিয়ে তুলবেন চাল ঢিলি উঠে যাবে। এবার কি করবেন, এবারটা বাড়িতে নেবেন, বাড়িতে নিয়ে যাবেন, যাইয়ে আপনারা এতটুকটুক ফিস করবেন। এই যে স্রেফ এতটুক ফিস হবে, এতটুক ফিস করবেন, কাটি কাটে ফিস করবেন এতটুক। এবারে এই ফিস করে একটা ফিস লোহার তাবিজে ভরে আপনার গলায় ধারণ করবেন। লাল সুতো, কালা সুতো বা সাদা সুতো কোনো বাচক নেই, যে কোনো সুতো হলে হবে। তবে আপনারা যারা গলায় ধারণ করবেন তারা ঠিক বুক বরাবর দেবেন। যখন এই গিটটা দেবেন তখন এই নিঃশ্বাসটা বন্ধ করে নেবেন। তাহলে আপনারা 8 পিস করবেন, 8টা পিস করবেন এই সাইজের। 8 পিস করে এক কান লোহার তাবিজে ভরে মোম দিয়ে মুখ কাটে গলায় ধারণ করলেন। আর থাকলে 7 কান, এই 7 কান প্রত্যেক দিন সকালে এক পিস করে বাসি মুখে বা বাসি গালে খাবেন। আধা ঘন্টার ভিতরে পানি বা অন্য দ্রব্য খাওয়া যাবে না। আল্লাহর রহমতে দেখবেন এই গাছের ওসিলায় আপনার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। আপনি ফকির মিসকিনকে কিছু দান সাথে করে দেবেন, তাহলে তা যদি না পান তাহলে মসজিদে কিছু দিয়ে দেবেন, দিয়ে আপনি ব্যবহার করবেন, দেখবেন আল্লাহর রহমতে কাজ হবে। যারা দীর্ঘদিন শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছেন, যাকে গলা চুলকায়, কাশি আসে, তারপরে শ্বাসকষ্ট, যারা শ্বাস নিতে পারে না, তাদের জন্য। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেব। আর এর ভিতরে আপনারা 21 দিনের মধ্যে হাঁসের ডিম, হাঁসের গোশ, পুঁই শাক, চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর গোশ 21 দিনের ভিতরে খাওয়া যাবে না, 21 দিনের ভিতরে খাওয়া যাবে না। তবে আপনারা দেখে নেন যে আমি সেই সজনে গাছটা দেখাচ্ছি না আপনাদের আর কোনো গাছ দেখাচ্ছি। আবার এই সজনে গাছের পাতা যদি কেউ পাউডার করে খায় তাহলে ডায়াবেটিসের জন্য বহু উপকারিতা ভূমিকা পালন করে। দেখেন আমি সেই সজনে গাছটা দেখাচ্ছি, আপনারা কিন্তু নেবেন শিড়ের তা। এই কিন্তু গাছ, এই দেখেন গাছ, এই গাছ, আমি দেখাচ্ছি আপনাদের। এই আপনারা দেখতে থাকুন, গাছটা খুব বড় আছে। এরকম বড় গাছের তে নেবেন, যেন ছোটো হয় না। যত বড় গাছ হবে সজনে গাছ তত আপনাদের উপকার হবে। এটা কিন্তু সজনে গাছ, এটা কিন্তু ফুল সজনে গাছ।
তাহলে আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আর যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, বা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। বা কাজ আপনাদের এই কাজ কত সময়ের ভিতরে আপনারা কাজে উপকার পাচ্ছেন দয়া করে কমেন্টে আমাকে জানাবেন।